জীবনের প্রতিটি উঁচু অবস্থানের পেছনে লুকিয়ে থাকে কারো না কারো প্রার্থনা, কারো চোখের জল, আর কারো নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু যখন সেই প্রার্থনার মানুষটিকে আমরা ভুলে যাই, যখন ভালোবাসার জায়গায় আসে অহংকার, তখন ঈশ্বর ধৈর্য ধরে অপেক্ষা করেন। তিনি সঙ্গে সঙ্গে শাস্তি দেন না, কারণ তিনি বাবা, তিনি মা। তিনি চান তার সন্তান নিজে বুঝে ফিরে আসুক। কিন্তু যখন সেই সন্তান অহংকারে চোখ বন্ধ করে ফেলে, তখন ঈশ্বর চোখের জল ফেলে বলেন, এতটুকু উচ্চতায় উঠে গেলি, আমাকে ভুলে গেলি, যাদের আশীর্বাদে উঠলি তাদের ভুলে গেলি। আর যে গল্পটা আমি শোনাতে চলেছি, এটা শুধু গল্প নয়, এটা এক চোখের জলের ইতিহাস। নাম তার অরিন্দম। একটা সময় যাকে সবাই আশীর্বাদ দিত, আর এক সময় তার কাঁধে ছিল কেউ নেই, শুধুই পাপের বোঝা। অহংকার কিভাবে এক জীবন শেষ করে দেয়, সেটা তুমি নিজেই অনুভব করবে এই গল্পে। শুনে যদি চোখে জল না আসে, তবে বুঝবে তোমার হৃদয়টা পাথর হয়ে গেছে। অরিন্দম একটা নাম, যেটা এক সময় ছিল আশার প্রতীক। গরিব ঘরে জন্ম নিয়েও যে ছেলেটা স্বপ্ন দেখতে জানতো, কষ্ট করতে জানতো, হার না মানতে জানতো। ছোট্ট একটা কুঁড়ে ঘরে মা, বাবা আর অরিন্দম থাকতো। বাবা ছিলেন একজন হাল চাষি, আর মা মানুষের বাড়িতে রান্না করে সংসার চালাতেন। কিন্তু এই দরিদ্র কখনো অরিন্দমকে থামাতে পারেনি। সে সবসময় বলতো, আমি একদিন বড় হব মা, তোমাদের ভালো রাখবো। মা হাসতেন, তুই ভালো থাকলেই তো আমাদের ভালো। রাতে যখন সব ঘুমিয়ে পড়তো, তখন মায়ের আঁচল ধরে অরিন্দম পড়াশোনা করত। তার মা চুপচাপ বসে থাকতেন, শুধু মাথায় হাত বুলিয়ে দিতেন, যেন সেই হাতের স্পর্শে আশীর্বাদ হয়ে যেত অরিন্দমের জীবন। সময় কেটে গেল। অরিন্দম স্কুলে প্রথম, কলেজে স্কলারশিপ, তারপর একটা বড় কোম্পানিতে চাকরি। জীবন বদলে যেতে লাগলো। শহরের আলো, টাকা, নাম সব কিছু পেয়ে গেল অরিন্দম। কিন্তু এই আলোয় তার চোখ ধাঁধিয়ে গেল। সে ভুলে গেল কে তাকে ছোটবেলায় রাত জেগে পড়তে দিত, কে তার শেষ ভাতের থালাটা নিজের না খেয়ে তাকে খাইয়ে দিত। মা ফোন করলে বলতো, মা আমি মিটিংয়ে আছি, পরে কথা বলি। বাবা বলতো, বাড়িতে একটু আয় রে, মা তোকে একবার দেখতে চায়। অরিন্দম বলতো, এখন সময় নেই বাবা, পরে আসবো। এইভাবে কাটলো 4 বছর। একদিন মা ফোন করলেন না, বাবা ফোন করলেন, তোর মা আর নেই রে, তোর মুখটা দেখতে চাইছিল শেষবারের মতো, কিন্তু তুই এলি না। সেই ফোনটা কানে লেগে রইল অরিন্দমের, কিন্তু কিছুই করতে পারল না। অফিসে বসে কান্না চেপে রাখলো। চোখের সামনে ভেসে উঠল মায়ের সেই মুখ, যেটা একদিন ভোরে উঠেই বলতো, তুই খেয়ে যাবি না, তোর পছন্দের লুচি ভেজে রেখেছি। আজ সেই মা নেই, যে মা তার স্বপ্নকে সত্যি করতে নিজে খালি পেটে থাকতো, তাকে সে ভালো থাকতে দিল না। এরপর একদিন বাবা মারা গেলেন, একেবারে নিঃশব্দে, বৃদ্ধাশ্রমে। অরিন্দম তখন বিদেশে ব্যবসা নিয়ে ব্যস্ত। বাবা লিখে গিয়েছিলেন, তুই অনেক বড় হয়েছিস রে, কিন্তু বড় মানুষ হওয়ার চেয়ে বড় হৃদয় নিয়ে বাঁচাটাই ছিল আমাদের স্বপ্ন। আজ অরিন্দমের কাছে আছে কোটি টাকা, বড় অফিস, দামি গাড়ি, কিন্তু মায়ের আঁচলটা নেই, বাবার ছায়াটা নেই। আর যখন সন্ধ্যায় ঘরে ফিরে একা বসে থাকে, তখন মনে পড়ে যায় সেই ছোট ঘরটার কথা, যেটা ভালোবাসায় ভরা ছিল। এখন তার পাশে বসে না কেউ, কাঁধে হাত রাখে না কেউ, কেবল একটা প্রশ্ন প্রতিদিন তাকে তাড়া করে, আমি এত কিছু পেয়ে কি করলাম? যাদের ভালোবাসায় উঠেছিলাম তাদেরও ফেলে দিলাম কেন? জীবনে যতই বড় হও, মনে রেখো, ঈশ্বর দেখেন না তুমি কোথায় উঠলে, তিনি দেখেন তুমি কতটা বিনম্র থাকতে পারলে। অহংকার মানুষকে শুধু দূরে সরিয়ে দেয় না, একসময় সব কিছুই কেড়ে নিয়ে ফেলে।
তাই আজও যদি তোমার মা বাবা বেঁচে থাকেন, একবার গিয়ে তাদের পায়ে হাত রেখো, কারণ একদিন কিন্তু সময় থাকবে না, শুধু আফসোস থাকবে। আর সেই আফসোসের দাম তোমার অর্জিত সমস্ত টাকার চেয়েও বেশি হবে।